বাংলাদেশের পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। সদ্য অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করেছেন হাসিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত অশান্ত হয়ে রয়েছে পরিস্থিতি। গত বৃহস্পতিবার ইউনূস তিনি শপথ গ্রহণ করেছেন। এদিকে পুলিশবিহীন ঢাকায় ডাকাতের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য মহল্লায় মহল্লায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসীরা। দেখাবো আপনাদের সেই ভিডিও। তোর বাবার নাম কি? তোর বাসা কোথায়? তোর সাথে কি পাওয়া গেছে? কি অস্ত্র পাওয়া গেছে? কি পাওয়া গেছে ওটা কথা থেকে? হ্যাঁ কেন বেরিয়েছিস তুই এই রাতের বেলা? রাতের বেলা কি বেরিয়েছিস? কে দিছে? টল দিলাম পরে ওরা হাত লাগাল দেয়। কিসের টল? একজন বলেন আই সবাই চুপ মাত্র খাওয়া দাওয়া করে জ্বর হসপিটালে ফোন দিতে দেখিয়া পরে কয় ভাই হসপিটালে তোকে ফোন দিছে? না ভাই আমার পরে হসপিটালে মোবাইল দিছে। তোর মোবাইল কোথায়? না ওর মোবাইল দিছে আমি। হ্যাঁ তোরটা কই? ও তোকে ফোন দিছে? আমার ফোন দিছে। পরে আমার ছেলে বলে এতক্ষণে প্যান নষ্ট হয়ে যেত। ভাই একজন কথা বলেন কথা হইব না ভাই না দিলে কথা হইব না। সেনাবাহিনীর হাতে দিয়ে দেবো ভাই। সবাই ভাই শুনি ভাই দরকার নেই মাইকা পোস্ট দিয়া গেলে তখন কি করতে? হসপিটালে খবর ভাই একজন কথা বলেন একজন ভাই সবাই চুপ শুনতে দেন কথা ভাই সবাই শুনতে দেন ভাই চুপ তোর বাপের নাম কি? তোর বাড়ি কোথায়? ওই আক্তার ভাই এই চিনো তুমি? হ্যাঁ আমার এটা বাইক না আমার ঝেওয়াসের ছেলে। এখানে বসেন। ওই যে ওইটা আমার ঝেওয়াসের ছেলে। এই ওর তোর মামাকে চিনি না। তোর মামা কোথায় এখানে? আমার 21 আমার ওর দোকান আছে আমাদের। তোর দোকান? চারজন আমরা তো এক লগে ছিলাম ভাই বাইকে। আচ্ছা কে দিছে বল কে দিছে? পানি খাইতে আসি এখানে। আমি আসি তো ভাই প্লিজ ভাই দূর থেকে দেখেন ভাই সেনাবাহিনী ফোন দিছে। আমার সাহেবের লাশ দেখতে হাতে ইয়ে নিয়ে আসছে। আমি তো দেখে রাখছি আমি ওখানে গেছি। কথা বলিস না মাইকের কাছে কিন্তু মোহাম্মদপুরের নূরজাহান রোড, শিয়া মসজিদ, বাঁশবাড়ি, ঢাকা উদ্যান এলাকায় বেশ কিছু বাড়িতে দরজা ভেঙে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। চলেছে ডাকাতি দোকানপাটেও। এই বিষয়ে উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন যে আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব মজবুত করার চেষ্টা চলছে। কি বলছেন তিনি শোনাবো। একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখন এটার অপপ্রয়োগ হয়। সে কথাটাও হয়েছে। কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে। এখন অনেক জায়গায় মানে ডাকাতি বা এই ধরনের সমস্যা শোনা যাচ্ছে, সেটার ব্যাপারে কোনো আলোচনা? সেটার ব্যাপারে কথা হয়েছে। এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে। ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না। আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না, কাজে ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না। তবে সেটার ব্যাপারেও কথা হয়েছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি। কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করে সে নামবে না। সেজন্য আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আলোচনা করবেন পুলিশদের সাথে, যাতে করে তারা রাস্তায় যত দ্রুত সম্ভব। এই বিষয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন শোনাবো আপনাদের। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে 4 থেকে 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন। নতুন একজন নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। এটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর। কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা অনেকাংশে একটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা অত্যন্ত আপনার উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্ন ভাবে আপনার
সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধার্মিক ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা অবমতি করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোন ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিগত আন্দোলনে, এই গত আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তাকে আমরা চিঠি দেব। একই সঙ্গে আপনার ইউএই, যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। আমরা চেষ্টা করবো চিঠি দেওয়ার। এই বিষয়টা আপনাদের আমরা জানিয়ে রাখলাম এই জন্যে যে অনেকে মনে করছে যে আমরা এই বিষয়গুলো বলে কোনো উত্তর নিচ্ছি না। আমরা অবশ্যই এটার উত্তর একদিনের মধ্যেই আমরা এই চিঠি করে পাঠিয়ে দেবো। আমি বক্তব্য আজকে বেশি বাড়াবো না। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্বশীল সংবাদ কর্মী, আপনারা সব সময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন। আপনি দয়া করে এমন কোন সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদে তারা মানুষ বিভ্রান্ত হবে এবং এই যে বিজয়, এই বিজয় ব্যাহত হবে। এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। তোর বাবার নাম কি? তোর বাসা কোথায়? তোর সাথে কি পাওয়া গেছে? কি অস্ত্র পাওয়া গেছে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।